হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটি হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি A to Z ফলো করলে আশা করছি আপনারাও বাসায় এরকম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি 2টা বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেরকমটা দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে এভাবে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। হাই হিটে 2 মিনিটের জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি করার কোনো প্রয়োজন নেই, হাই হিটে 2 মিনিটই যথেষ্ট। তো 2 মিনিট পর আমি আলুগুলোকে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনার উপরে নিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন গরম ভাবটা পুরোপুরি চলে যায়। এবার একটি কিচেন টিস্যুর উপরে আলুগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবং উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে এরকম আলতোভাবে প্রেস করে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি। তো টিস্যুর সাহায্যে যতটুকু সম্ভব আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিচ্ছি। আলুগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার এবং আলুগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে এবং টেস্টও অনেক ভালো হবে। তো দেখুন, মেশানোর পর দেখতে কিছুটা এরকম হবে। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, এরকম হালকা হালকা গায়ে লেগে থাকবে, ঠিক এরকম পরিমাণেই দিতে হবে। এবার এই কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলোকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তবে আপনারা চাইলে সারা রাত ফ্রিজে রেখে পরের দিনও ভাজতে পারবেন, তাতেও সমস্যা নেই। আবার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা রাখলেও হবে। তবে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য এই স্টেপটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আলুগুলোকে বের করে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের স্বাদে ফ্রেঞ্চ ফ্রাই। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি ফলো করলে আশা করছি আপনারাও বাসায় এরকম রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। এরকম আরও অনেক পারফেক্ট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।